ভারত শুধুমাত্র প্রতি বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে মারার চেষ্টা করে না। ভারত প্রতি বছর, বছরের পর বছর স্বাধীনতার পর থেকে আমাদের ন্যায্য আন্তর্জাতিক আইন অনুসারে এবং জয়েন্ট রিভার কমিশনের আন্ডারস্ট্যান্ডিং এর অনুসারে এবং আমাদের অন্যান্য চুক্তি অনুসারে আমাদের যে প্রাপ্য পানি, সে পানি থেকে প্রতি বছর বঞ্চিত করছে না শুধু, তারা আমাদের পানিও কিন্তু চুরি করছে প্রতি বছর। সেটা কিভাবে সেই কঠিন যুক্তিতে না গিয়ে আমরা যদি একটু চোখ কান খোলা রেখে প্রতি বছর আমাদের দেশে যে খরা হয়, যে অতিবন্যা হয়, সেটা আমরা একটু বিবেচনা করলেই হবে। এটার জন্য খুব বেশি কঠিন পরিসংখ্যান, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত, কঠিন বৈজ্ঞানিক পরিভাষা, আন্তর্জাতিক আইনের আ খুব চোখ ধাঁধানো, কান ধাঁধানো আ কঠিন আইনি লেক্সিকন বা ল্যাটিন টার্ম, এ ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পরিভাষা বা টার্মিনোলজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটার জন্য একটু নাগরিক চোখ কান খোলা রাখলেই হবে। ভারতের এই পানি চুরির প্রতিবাদ আমরা যদি করতে পারি, তাহলেই আমরা জাতি হিসেবে কোমর সোজা করে দাঁড়াতে পারব। গত ১৫ বছর শেখ হাসিনা এবং তার একনায়ক সরকার, স্বৈরাচারী সরকার বাংলাদেশের সম্পদগুলোকে যেভাবে ভারতের চৌর্যবৃত্তির উপকরণ হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছে, ছাত্র বিপ্লবের পর আজকে সময় এসেছে আমাদের ভারতকে পিঠ দেখানোর। ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না। পানিচোর ভারতকে আমাদেরকে ঠেকাতে হবে এবং সেই ঠেকানোর প্রস্তুতি আজকেই শুরু করতে হবে।